এরপরে প্রশ্ন হলো, নফল তওয়াফের পরেও কি 2 রাকাত নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে নামাজ পড়বে, অর্থাৎ ওই জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করবে আর জায়গায় নামাজ পড়বে। এই জন্য মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তার আশপাশে নামাজ পড়া এটা সুন্নাত। একেবারে বরাবর সামনে রেখে কাছাকাছি নামাজ পড়ার সুযোগ নেই, আজকাল অনেক ভিড় হয়। এই জন্য আমরা একটু দূর থেকেও মাকামে ইব্রাহিমের কে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি একেবারে বরাবর সামনে রেখে পড়া না যায়, তাহলে যে কোনো জায়গায় হারামে 2 রাকাত নামাজ পড়লে আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে তওয়াফের পরে 2 রাকাত নামাজ, এটা নফল তওয়াফ যেগুলো হয় আমরা উমরার পর, হজের পর বা তার আগে পরে করে থাকি, মাঝে করে থাকি, সেগুলোর পরে 2 রাকাত পড়তে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, নফল তওয়াফের পরেও এই 2 রাকাত নামাজ প্রযোজ্য হবে। অতএব নফল তওয়াফের পরেও আমরা 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ইখলাস, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়াটা উত্তম। অন্যগুলা পড়লেও আদায় হয়ে যাবে। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।